হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জামাল ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে সবার পরিচিত ভাইরাল সালোমা ব্রিজ, আবার অনেকের কাছে পরিচিত টিকটক ব্রিজ নামে। কারণ এই ব্রিজের মধ্যে এই দেশি ও আমাদের বাংলাদেশি সেলিব্রিটি টিকটক ভাইরা ও অন্যান্য দেশের ছেলেমেয়েরা প্রচুর টিকটক ভিডিও বানায়, তাই এই ব্রিজটা এত জনপ্রিয় হয়ে উঠেছে। পেট্রোনাস টুইন টাওয়ার সুরিয়া কেলসিসির অপোজিট পাশে এই রাস্তাটি ধরেই সালোমা ব্রিজের দিকে যাওয়া যায়। এই রাস্তা ধরে সালোমা ব্রিজ যাওয়ার পথে এরকম মালায়ু ভাইদের ব্যান্ড দলের অনেক সুন্দর সুন্দর গান আপনারা শুনতে পাবেন। সালোমা ব্রিজটি 2020-এর ফেব্রুয়ারির 5 তারিখে উদ্বোধন করা হয়েছে। সালোমা ব্রিজটি মূলত নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার বিখ্যাত গায়িকা ও চলচ্চিত্র নায়িকা, যে কিনা মালয় সিনেমার কুইন হিসেবে পরিচিত, সালোমার নামে, যিনি 1950 সালে মৃত্যুবরণ করেছেন। মূলত তার স্মৃতি ধরে রাখার জন্য এই ব্রিজটি তার নামকরণ করে রাখা হয়েছে সালোমা ব্রিজ। সালোমা ব্রিজের এটি হলো প্রবেশ পথ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখন এই ব্রিজটি দেখতে আসে ঘোরার উদ্দেশ্য করে। যেহেতু মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত, তাই এই ব্রিজ সারাদিন, বিশেষ করে রাতে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এই ব্রিজটি দেখতে প্রতিদিন বিভিন্ন ধর্মের ও বিভিন্ন দেশের হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। এই ব্রিজটি ক্ল্যাং নদীর উপর দিয়ে নির্মিত। ব্রিজটি 69 মিটার লম্বা, যার এক পাশে কাম্পুং বারু ও অন্য পাশে পেট্রোনাস টুইন টাওয়ারের কেলসিসি এলাকা। এই দুইটি এলাকাকে সংযুক্ত করেছে ব্রিজটি। চলুন তাহলে এতক্ষণ ধরে যেই ব্রিজটি সম্পর্কে আপনাদের জানালাম, সেই ব্রিজটির মূল অংশ দেখে আসি। বর্তমানে এই ব্রিজটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের মধ্যে অন্যতম আকর্ষণের একটি জায়গা। ওয়াও, কত সুন্দর ব্রিজটি! এই ব্রিজটির মূল আকর্ষণ হচ্ছে ব্রিজটির অত্যাধুনিক নজরকাড়া ডিজাইন ও এর বাহিরে ও ভিতরে আলোকসজ্জা, লাল, নীল, হলুদ, সবুজ, আরও বিভিন্ন রকমের লাইটিং সিস্টেম। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির শেষের আগের অংশে আপনাদের এই ব্রিজটির সৌন্দর্য পুরোপুরিভাবে উপভোগ করার জন্য কিছু এর সুন্দর সুন্দর পিক দেওয়া হয়েছে, যে পিকগুলো দেখলে আপনারা ব্রিজটির পুরোপুরি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ব্রিজটির মূল আকর্ষণ এই ব্রিজটির লাইটিং সিস্টেম, বিভিন্ন রঙের লাইটিং সিস্টেম, যা আপনারা একমাত্র সন্ধ্যার পরে আসলে উপভোগ করতে পারবেন। আমাদের সঙ্গে থাকুন। আসুন তাহলে ব্রিজের ভিতরের অংশটি ঘুরে দেখে আসি। ওয়াও, ভিতরের অংশের সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করার মতো। যখন ভিতরে লাইটিং সিস্টেমগুলো আপনার উপরে পড়বে, তখন আপনি আপনার নিজেকে অন্যরকম আবিষ্কার করবেন। সত্যিই অসাধারণ, মুগ্ধ হয়ে যাবেন এর সৌন্দর্য দেখে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ব্রিজটির পুরো সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের পিছনে যে দুজন সুন্দর কাপলকে দেখছেন, ওরা অনেকক্ষণ যাবত আমাদের ক্যামেরা ভিডিওকে ফলো করছে এবং আমাদের সাপোর্ট দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আমার ভিডিও প্রায় শেষের পর্যায়ে এসে গেছি। এখানে আপনাদের জন্য এই ব্রিজের তোলা কিছু পিক রেখেছি, যে পিকগুলো দেখে আপনারা ব্রিজটির সৌন্দর্য পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবেন।
হ্যালো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ব্রিজটির সম্পূর্ণ সৌন্দর্য কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনারা যারা কুয়ালালামপুরের আশেপাশে থাকেন বা মালয়েশিয়া ঘুরতে আসবেন, অবশ্যই আপনারা সালোমা ব্রিজে দেখতে আসবেন। এখানের প্রকৃতি পরিবেশ আর সালোমা ব্রিজের সব কিছু আপনাকে মুগ্ধ করবে। আর স্মৃতি হিসেবে আমার মতো আপনারাও পিক না তুলে থাকতে পারবেন না। সাথে সালোমা ব্রিজ আর পিছনে পেট্রোনাস টুইন টাওয়ার, এরকম সুন্দর স্মৃতি কে না ধরে রাখতে চাইবে বলুন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে।